বিথি, ও বিথি, জলদি এক গ্লাস জল নিয়ে এসো তো। তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। আরে বাপরে, এটা কি পড়লো? একটুর জন্য তো আমার মাথার উপর পড়েনি। কে রে? কে আছিস উপরে? নিশ্চয় কোনো বাদুর টাদুর হবে। আজকাল এদের উৎপাত খুব বেড়েছে। আহারে, এতগুলো তাল সব নষ্ট হচ্ছে। মানুষটাকে যে দুটো পিঠে বানিয়ে দেবো তারও উপায় নেই। তেলের যে দাম, নতুন করে কেনার কথা ভাবতেও ভয় লাগে। গাছের দিকে অমন করে চেয়ে কি দেখছো বউ? দাদি, আপনি কখন এলেন? আমি তো টেরই পাইনি। আমি যখন আসি তখন পাতারও শব্দ হয় না। গাছটার দিকে অমন মায়া নিয়ে তাকিও না। ওর ছায়ায় যে দাঁড়ায় তার উপরও মায়া পড়ে, তবে সে মায়া ভালো মায়া নয়। কি বলছেন দাদি? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বোঝার দরকার নেই, শুধু কান খুলে শুনে রাখো। ওই গাছটা শুধু তাল দেয় না, দীর্ঘশ্বাসও দেয়। ওর পাতার শব্দে কান দিও না, ওর ছায়া মারিও না। আর রাতের বেলা যদি কোনো অদ্ভুত শব্দ শোনো, ঘর থেকে বের হবে না। যা দেখবে তা বিশ্বাস করবে না। অদ্ভুত শব্দ? কিসের শব্দ? ক্ষুধার্ত আত্মার কান্না। সে সবসময় ক্ষুধার্ত থাকে। সাবধান থেকো বৌমা, তোমার নতুন সংসার, নজর লাগতে দেরি হয় না। ক্ষুধার্ত আত্মা? কি সব বলে গেলেন দাদি? আমার তো শুনে গা চমচম করছে। বিথি, ও বিথি, জলদি এক গ্লাস জল নিয়ে এসো তো। তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। আরে বাপরে, এটা কি পড়লো? একটুর জন্য তো আমার মাথার উপর পড়েনি। কে রে? কে আছিস উপরে? হঠাৎ দেখতে পায় ডাইনি উপরে বসে আছে তাল গাছের নিশ্চয় কোনো মাথায়। বাদুর টাদুর হবে। আজকাল এদের উৎপাত খুব বেড়েছে। এটা আবার কিসের শব্দ? আজব তো। বিথি, দরজা খোলো। ভয় পেয়েছিস? এটা তো সবে শুরু। এখনো তো গোটা রাত বাকি। আজ তোদের ঘুম আমি কেড়ে নেব। শুনছো? কিসের শব্দ হচ্ছে চালে? ওফ, কি হলো আবার? চালের উপর মনে হচ্ছে কেউ লাফাচ্ছে। ডাকাত পড়লো না তো? চুপ করো তো। ডাকাত হলে চালে শব্দ করবে কেন? তারা তো নিঃশব্দে আসে। হয়তো শিয়াল বা কুকুর হবে। এত জোরে শব্দ! শিয়াল কুকুর এত ভারী হয় নাকি? আমার বড্ড ভয় করছে। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। ভয় পাওয়ার কি আছে? কি দেখলে? কে ওখানে? কি? কিচ্ছু না। একটা বড় বনবিড়াল বোধহয় তাল গাছ থেকে চালের উপর লাফিয়ে পড়েছে। বনবিড়াল? সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, বনবিড়ালি। তুমি আর চিন্তা করো না, এখন ঘুমিয়ে পড়ো। তোমার শরীর কাঁপছে কেন? তুমি কি কিছু দেখে ভয় পেয়েছো? না না, ঠান্ডায় কাঁপছি। আজ নদীতে গিয়ে দুটো বেশ বড় বাঁচা মাছ পেয়েছি। ভালো করে বাজো তো বিথি। অনেকদিন পর একটু ভালো মন্দ খাওয়া যাবে। আপনি চিন্তা করবেন না, আমি এমন করে ভাজবো যে আপনি আঙুল চাটতে থাকবেন। যাই, কুয়োতলা থেকে হাতটা ধুয়ে আসি, তারপর দুজনে একসাথে খাবো। মাছ? ভাজা মাছের গন্ধ! কত যুগ আমি এই গন্ধ পাইনি। আজ আমি এটা খাবোই, কেউ আমাকে আটকাতে পারবে না। সাতজনই ভাজা মাছের ঘ্রাণ পেয়ে সে হাত দিয়ে নিয়ে নেয় ভাজা মাছটা। এ কি? মাছগুলো কোথায় গেল? কি হলো? অমন করে চিৎকার করছো কেন?
কই মাছ ভাজা কই? গন্ধেতে আমার পেট চোচো করছে। আমি তো এখানেই রেখে গেলাম। এই থালাতেই 4টে মাছ ভাজা ছিল। আমি 1 মিনিটের জন্য শুধু হাত ধুতে গেছি, এসে দেখি কিচ্ছু নেই। কি বলছো এসব? যাবে কোথায়? ভালো করে দেখো, হয়তো কোথাও পড়ে গেছে। না, কোথাও পড়েনি। থালাটা একেবারে ফাঁকা, কেউ এসে নিয়ে গেছে। কে এসে নিয়ে যাবে? এখানে আমি আর তুমি ছাড়া তো কেউ নেই। তোমারও দিন দিন ভীমরতি হচ্ছে। নিশ্চয় জানালার পাশে রেখেছিলে, আর কোনো বিড়াল এসে মুখে করে নিয়ে পালিয়েছে। তোমার কোনো দিকে একটু খেয়াল থাকে না। তুমি আমায় অবিশ্বাস করছো? আমি সত্যি বলছি, এটা কোনো বিড়ালের কাজ নয়। যেভাবে সব উধাও হয়ে গেল। তাহলে কার কাজ? ভূত এসে তোমার মাছ খেয়ে গেছে? এসব আজগবি কথা বন্ধ করো তো। তোমারই বাড়াবাড়ির জন্য আজ দুপুরে আমার খাওয়াটাই বাটি হলো। যা আছে তাই দাও, আর কথা বাড়িও না। কত বছর পর খেলাম, কিন্তু মাছ খাবার চেয়েও বেশি মজা পেলাম ওদের ঝগড়া দেখে। কেমন লাগলো আমার প্রথম চাল? ভালোবাসায় তো ফাটল ধরিয়ে দিয়েছি। পুরুষটা কেমন করে বউটাকে ধমক দিল। এই তো চাই সন্দেহ, অবিশ্বাস, ঘৃণা। এই দিয়ে তো আমি ওদের সংসার ভাঙবো। এবার দেখ আমি কি করি। এখনো রাগ করে আছো? আমার সাথে কথা বলবে না? কি কথা বলবো? সারাদিন খেটে খুটে বাড়ি ফিরে একটু শান্তির জন্য, আর তুমি আজকাল এমন সব কাণ্ড করছো যে ঘরে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। আমি ইচ্ছে করে কিছু করছি না। তুমি বিশ্বাস করো, আমাদের বাড়িতে সত্যি কিছু একটা হচ্ছে। দাদিও আমায় সেদিন সাবধান করে গিয়েছিল। আবার ওই বুড়ির কথা? গ্রামের সবাই বলে ওনার মাথা খারাপ। উনি কি বললেন না বললেন তাই নিয়ে তুমি তোমার সংসার মাথায় তুলবে? ওনার মাথা খারাপ নন, উনি যা বলেছিলেন তাই তো ঘটেছে। উনি বলছিলেন যা দেখবো তার জন্য বিশ্বাস না করি। ওটা কি পড়লো? দেখলে দেখলে, আমি তোমায় বলেছিলাম না? হয়তো এই দূরে ফেলেছে। তুমি সবকিছুতেই ভয় পাও। চলো শুয়ে পড়ি, রাত অনেক হয়েছে। পরের দিন সকালে সে চলে যায় একটি বুড়ো বাবার কাছে। বট গাছের নিচে কেশব বলে, ওঝা মশাই, দয়া করুন। আমার কপালে আর সুখ সইছে না। আমার সাজানো সংসারটা ভেঙে যাচ্ছে। আমাকে একটা পথ দেখান। এত অধৈর্য হচ্ছ কেন ছোকরা? গোড়া কেটে আগায় জল দিলে গাছ বাঁচে না। আগে বলো, নতুন কি উৎপাত শুরু হয়েছে? মাছ চুরির পর আমি আমার বউকে ভুল বুঝেছিলাম, কিন্তু কাল রাতে ঘরে জিনিসপত্র নিজে থেকে ঘরময় গড়াগড়ি খেয়েছে। ভীতি ভয়ে আদমরা হয়ে গেছে। সারা রাত এক ফোঁটা ঘুমায়নি। আমি কি করবো কিছু বুঝতে পারছি না। আমি তো আগেই বলেছিলাম ও যেমন, ওই আত্মার নজর পড়েছে ওদের সুখের ওপর। ও চায় না যে ওদের কোনো স্বাদ পূরণ হোক। হো, 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 হো। তাহলে তো রোগ ধরা পড়েছে। এখন শুধু ওষুধ দিলেই হবে। কি ওষুধ বাবা? ওর অসুখ হলো লোভ আর হিংসা। ওর ওষুধ তো ওই লোভ দিয়েই বানাতে হবে। শোনো, শক্তি দিয়ে সব হয় না। বোকা আর শক্তিশালী শত্রুকে হারাতে হয় বুদ্ধি দিয়ে। আমরা ওর সাথে একটা খেলা খেলবো। খেলা? হ্যাঁ, খেলা। চোর পুলিশ খেলা। এই নাও, এর ভেতরে আছে মাকাল ফলের গুঁড়ো আর এক মুঠো ভুঁই সর্ষে। মাকাল ফলের গুঁড়ো, ভুঁই সর্ষে, এগুলো দিয়ে কি হবে? ওই শাকচুন্নি লোভী, কিন্তু মহা বোকা। আজ রাতে তোমার স্ত্রীকে বলবে উঠানে বসে খুব যত্ন করে চালের গুঁড়া দিয়ে পিঠা বানাতে। আর এমন ভাব করতে যেন সে সাধারণ পিঠা বানাচ্ছে না, বানাচ্ছে সোনার মোহর পিঠা। সোনার মোহর পিঠা? সে আবার কি? কিছুই না, এটা একটা চাল। তোমার স্ত্রী পিঠের ভিতরে পুর হিসেবে এই ভুঁই শস্য ভরে দেবে, আর উপরে সোনালি রং করার জন্য এই মাকাল ফলের গুঁড়ো ছড়িয়ে দেবে। তারপর দুজনে মিলে খুব আনন্দ করে গল্প করবে। কি গল্প করব? বলবে এই সোনার মোহর পিঠা যে খাবে তার ভাগ্য খুলে যাবে, তার সব ইচ্ছা পূরণ হবে। কাল সকালে আমরা এই পিঠা খেয়ে বড়লোক হয়ে যাব। এই কথাগুলো এমনভাবে বলবে যেন গাছের পাতাটিও শুনতে পায়। তারপর কি হবে? তারপর আর কি, চোর আসবে মোহর চুরি করতে। ওই লোভী আত্মা নিজেকে আর সামলাতে পারবে না। সে ভাববে সত্যি সত্যি তোমরা ভাগ্য ফেরানোর পিঠা বানাচ্ছ। সে তোমাদের সুখ কেড়ে নেওয়ার জন্য ছদ্মবেশে আসবে এবং ওই পিঠা চাইবে বা চুরি করার চেষ্টা করবে।
আর আমরা তখন তাকে ধরবো? না, ধরবে না। তোমার স্ত্রী খুব আদর করে সবচেয়ে বড় পিঠাটা তার হাতে তুলে দেবে, বলবে, আপনি আমাদের অতিথি, আপনার ভাগ্য আগে ফিরুক। ওই বোকা আত্মার লোভে অন্ধ হয়ে যেই না পিঠাটা এক কামড় দেবে, অমনি তার আসল খেলা শুরু হবে। কি খেলা? ওই ভুঁই সর্ষে ওর ভেতরে সব অশুভ শক্তিকে জাগিয়ে তুলবে। ওর শরীর জ্বালা করতে শুরু করবে, ছদ্মবেশ আর ধরে রাখতে পারবে না। আর যেই মুহূর্তে তার আসল রূপ বেরিয়ে আসতে চাইবে, তোমার স্ত্রী যেন এক মুহূর্ত দেরি না করে এই কথাটা দুবার বলে। কি কথা বাবা? কোন মন্ত্র? ধুর, মন্ত্র নয়, এটা হলো খেলার শেষ চাল। সে বলবে, লোভের কলসি কানা, তাই তো বুদ্ধি আনা গোনা। যা ছিল তাই হয়ে যা, নইলে পাবি সাজা। মনে থাকে যেন, ভয় পেলে চলবে না, হাসি মুখে চালটা চালতে হবে। আর তুমি থাকবে ঘরের ভেতর লুকিয়ে, হাতে রাখবে একটা ভারী কিছু, যদি দরকার হয় তবেই বের হবে। যাও, আজ রাতে চোর ধরার খেলাটা ভালো করে জমিয়ে দাও। তোমার ভয় করছে না তো বিথি? সব মনে আছে তো ওঝা মনের কথা? ভয়কে জয় না করতে পারলে তো চলবে না। তুমি চিন্তা করো না, আমি তৈরি। শুধু তুমি দরজার আড়াল থেকে নজর রেখো। রঙ্গাই ওজা যা বললো তা করলো তার। কি সুন্দর হচ্ছে পিঠাগুলো, ঠিক যেন সোনার মোহর। হবে না কেন? এই দেশের পিঠা নয়, এ হলো সোনার মোহর পিঠা, আমাদের ভাগ্য ফেরানোর পিঠা। ঠিক তাই, ও যেমন বলেছেন এই পিঠা যে খাবে তার 7 রাজার ধন হাতের মুঠোয় চলে আসবে। কাল সকালেই আমরা এই পিঠাকে সব দুঃখ দূর করে ফেলবো। শুধু তাই না, এই পিঠা খেলে নাকি মনের সব ইচ্ছাও পূরণ হয়। আমার তো ইচ্ছা আমাদের একটা সুন্দর ঘর হোক। আর তোমার কি ইচ্ছা? আমার ইচ্ছা আমাদের গোলা যেন সবসময় ফসলে ভরা থাকে, আর আমরা যেন সবসময় একসাথে এসে গেলে থাকতে পারি। সোনার মোহর পিঠা, ভাগ্য খুলে যাবে, সব ইচ্ছে পূরণ হবে। না, ওদের এত শোক আমি হতে দেব না। ওদের ভাগ্য আমি ফিরতে দেব না। ওই পিঠা আমাকে খেতেই হবে। ওই মোহর আমার চাই। আমি বড়লোক হব, আমি সব ইচ্ছে পূরণ করব। ওরে বাবা, কি চমকাচ্ছে! বিথি, ওটা তাড়াতাড়ি তুলে রাখো, কেউ দেখে ফেলে কিন্তু চুরি করে নিয়ে যাবে। কে চুরি করবে? এই রাতে আর কে আসবে? তোরা এখানে এত রাতে পিঠা বানাচ্ছিস? কি সুন্দর গন্ধ বেরিয়েছে। দাদি, আপনি এত রাতে? ঘুম আসছিল না রে মা, ভাবলাম একটু হেঁটে আসি। তোদের কথা কানে আসছিল। কি পিঠা বানাচ্ছিস? দেখতে তো ঠিক সোনার মতো। দাদি, এ হলো আমাদের ভাগ্য ফেরানোর পিঠা, সোনার মোহর পিঠা। তাই নাকি? তা আমাকে একটা খেতে দিবি না? বুড়ো মানুষ, যদি আমার ভাগ্যটাও একটু ফেরে। অবশ্যই দেব দাদি, আপনি তো আমাদের গুরুজন, আপনার ভাগ্য আগে ফেরা দরকার। এই নিন, সবচেয়ে বড় পিঠাটা আপনার জন্য। তো এটা কি? কি দিয়েছিস এর ভেতরে? আমার আমার সারা শরীর চলে যাচ্ছে। কি হলো দাদি, পিঠা কি ভালো লাগেনি? তোরা তোরা আমার সাথে চাল খেলেছিস, আমি তোদের ছাড়বো না। আমার শরীর পুড়ে যাচ্ছে। লোভের কলসি কানা, তাই তো বুদ্ধি আনাগোনা। যা ছিলি তাই হয়ে যা, নইলে পাবি সাজা। লোভের কলসি কানা, তাই তো বুদ্ধি আনাগোনা। যা ছিলি তাই হয়ে যা, নইলে পাবি সাজা।